আমাদের মধ্যে যদি বারবার হাই আসে তো দেখতে হবে যে কোন কারণে, কি অলসতা ক্লান্তির কারণে, নাকি শয়তান এটি সৃষ্টি করেছে। ক্লান্ত থাকে, নির্ঘুম থাকে, তখন হাই আসে, এটা হতে পারে। আবার শয়তান হাই তোলায় মানুষকে, সেটাও হতে পারে। শয়তান মানুষ যখন মানুষের শরীরে প্রবেশ করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে মানুষের শরীরের মধ্যে, এই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের কারো রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে। তো মিশে গিয়ে মানুষকে দুর্বল করে, ক্লান্ত করে, এবং তার প্রভাবে মানুষ প্রচুর হাই তোলে। বিশেষ করে জিনের রোগী, আপনার ব্ল্যাক ম্যাজিকের রোগী, তারা প্রচুর হাই তুলতে দেখা যায়। এই হাই তোলাটা ভালো করে বিষয় না, এটা শয়তানের তরফ থেকে হয়ে থাকে। তো আমাদের নামাজের মধ্যে যদি বারবার হাই আসে তো দেখতে হবে যে কোন কারণে, কি অলসতা ক্লান্তির কারণে, নাকি শয়তান এটি সৃষ্টি করেছে। তো হাই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বন্ধ করতে, বাধা দিতে বলছেন, অর্থাৎ মুখটা তো খুলে যায়, এই জন্য হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে মুখে যেন হা করে না থাকে মানুষ, সেটার জন্য উদ্যোগ নিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। হাই দূর করার জন্য এটাই পরামর্শ যে তিনি বন্ধ করতে গেলে বা অন্য সিরিয়াস কোনো বিষয় ভাবতে গেলে ইনশাআল্লাহ হাই তার কেটে যাবে।